নমস্কার। এখন আমি দেখাবো, কালকে প্রাণায়ামের সম্পূর্ণ রূপ দেখানো হয়নি, তা পুরো প্রাণায়ামটা দেখাচ্ছি। পুরো প্রাণায়াম করলে আপনার সব রোগ থেকে মুক্তি। সব রোগ পৃথিবীতে ভগবান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, যত রোগ এসেছে পৃথিবীতে সব রোগ থেকে মুক্তি পেতে গেলে প্রাণায়াম করতে হবে। তা দেখুন, সব সংক্ষিপ্ত রূপ দেখাচ্ছি। গতদিন দেখিয়েছি, যেগুলো দেখিয়েছি ওর জেটটা এখন টেনে দিচ্ছি। দেখুন, ভস্ত্রিকা, কপালভাতি, শ্বাস বের করে টেনে ধরে রাখতে হবে, বাহ্য প্রাণায়াম, অগ্নিসার, নলিক্রিয়া, অনুলোম বিলোম। এরপর এটা আমাদের দেখানো হয়নি, অনুলোম বিলোমের পরে ভামড়ি। তা এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভামড়ি কেমন করতে হয়: কান বন্ধ করতে হয়, গম্ভীর করে মুখটাকে বন্ধ করে ওঙ্কার ধ্বনি গম্ভীর করে। শব্দ যদি কেউ ইয়ে করেন তাহলে ওঙ্কার নিতে হবে না, অকার ইকার যে কোনো একটা শব্দ নিলেই হবে, আপনাদের মনের মতো। শুধু চিন্তা করতে হবে যে মাথাটা কাঁপাতে হবে। তা দেখুন, প্রথমে মুখ দিয়ে 3 বার ও, এটা 3 বার। এইবার এইটা 5 থেকে 10 বার। রোগ হলে, মাথায় বিভিন্ন রোগ, মাথার যন্ত্রণা, তারপরে মাথায় টিউমার হলে, মাথায় হচ্ছে এইসবগুলো যে আমার কোনোদিন হতে দেবো না, তাহলে এইসবগুলো করতে গেলে 10 বার। ব্রেন শক্তি বাড়াতে গেলে 10 বার 15 বার করে। কিন্তু আমরা প্রতিদিন করি 5 বার এই প্রাণায়ামের আসরে বসে। তো দেখুন, আমি এখন 2-3 বার করে দেখাচ্ছি। এই যে ঢাকনা বন্ধ করে এরকম দীর্ঘশ্বাস যতক্ষণ পারা যায় গম্ভীর করে ওঙ্কার ধ্বনিটা নাক দিয়ে বের করতে হবে, আর ওই উচ্চারণ করতে হবে গম্ভীর করে। যত গম্ভীর, মাথাটা কাঁপবে। মাথায় হাত দিতে দেখবেন প্রচণ্ড কাঁপছে। তো এইবার এটা প্রাণায়াম হয়ে গেল। এইবার একটু ধ্যান। আর ধ্যানও আলাদা প্রাণায়ামের ভিতরে পড়ে। মনটা শান্ত, মেরুদণ্ড সোজা করে পদ্মাসনে বসে জ্ঞান ও মুদ্রায় ধ্যান। এবার হচ্ছে উড্ডায়ী বলে, ওই উড্ডয়ন বলা করার পরে হাতটা ঘষতে হয়, প্রার্থনা করতে হয়, হে ঈশ্বর, হে পরম করুণাময়, তুমি আমাকে, আমার পরিবারের সকলকে সুখে সমৃদ্ধিতে ভরে রাখো। এইভাবে এরম কামনা করতে হয় 2-3 বার। জোরে জোরে ঘষতে হয়, গরম হাত এইভাবে মাথায় দিয়ে দিতে হবে। তাই প্রাণায়াম করলে সব রোগ সারে। আপনারা প্রত্যেক দিন সকালে প্রাণায়াম করুন, ভালো থাকুন, ভালো রাখুন। একটু শেয়ার করে দেবেন, এগুলো একটু শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এটা দিতেই থাকবো সারা জীবন। এরপরে লাইভে আসবো।